সোমবার নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, কিন্তু তাতে সন্তুষ্ট হননি বহু চাকরিহারা শিক্ষক শিক্ষিকা। এবার চাকরি হারানোর প্রতিবাদে বুধবার গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় ডিআই অফিস অভিযানে নেমেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ঠিক সেই মতো কসবার ছবি আমরা দেখলাম কিছুক্ষণ আগেই, তাদের বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা আপনাদেরকে শোনালাম। ঠিক তার পাশাপাশি বারাসাত জেলা এসএসসি দপ্তরের সামনেও জমায়েত করেন শিক্ষক শিক্ষিকারা। সেখানেও তারা ধর্নায় বসেন, বিক্ষোভ দেখান, রীতিমতো টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তারা। এরপরে উত্তাল হয়ে ওঠে গোটা এসএসসি চত্বর, এসএসসি অফিস চত্বরটি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। তাদের দাবি অবিলম্বে যোগ্যদের চিহ্নিত করে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে, অন্যথায় আগামী দিনে তারা আরো বড় আন্দোলনে নামবেন। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেব। আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, কিছুক্ষণ আগে আমরা কসবার ছবি দেখাচ্ছিলাম, যেখানে বহু শিক্ষক শিক্ষিকা ডিআই অফিসের সামনে ধর্নায় বসেছেন। তারা সেখানে গিয়েছেন তাদের ডেপুটেশন জমা দিতে, কিন্তু তারপর তারা কি দেখলেন? শিক্ষক শিক্ষিকা মানে মাস্টার মশাইয়ের পিঠে পড়ছে পুলিশের লাঠির আঘাত। আর এখানেও বারাসাত অফিসের সামনে আমরা দেখছি তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এসএসসি অফিসের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখাচ্ছেন। আর এই মুহূর্তে এই ছবিটি ঠিক কিরকম, একটু তুমি যদি দর্শকদের সামনে তুলে ধরো। দেখো, বারাসাত জেলা এসএসসি দপ্তর রয়েছে, সেই দপ্তরের সামনে কিন্তু আজ যে পূর্ব নির্ধারিত সূচি ছিল সেই সূচি মতন কিন্তু যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছে তারা কিন্তু সেখানে আসে এবং কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে যে এসএসসি ভবনের সামনে। সেখানে কিন্তু টায়ার জ্বালিয়ে একদম তারা বিক্ষোভ দেখা থাকে এবং ভবনের একদম দোতলা পর্যন্ত তারা উঠে যায়। সে অর্থে কিন্তু পুলিশ প্রথমত দেখা যায়নি, কিন্তু পরবর্তী সময় বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী আসে এবং ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করে, তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাতেও তারা বুঝতে চায়নি। এখনো পর্যন্ত কিন্তু জেলা যে এসএসসি দপ্তর রয়েছে সেই এসএসসি দপ্তরের সামনে কিন্তু তারা বিক্ষোভ চালাচ্ছে। গোটা ভবনের চারিপাশে যে গেট রয়েছে, পার্শ্ববর্তী একদম তার পাশেই রয়েছে জেলা পরিষদ দপ্তর, সেই জেলা পরিষদ দপ্তরের সামনের গেটও কিন্তু তারা বন্ধ করে রেখেছে। গোটা এলাকা কিন্তু এখন তারা বন্ধ করে একদম বিক্ষোভ দেখাচ্ছে। তারা পুরো স্থান কিন্তু তারা ঘিরে ধরে বসে রয়েছে। তাদের কিন্তু দাবি যে তারা যতক্ষণ না সুরাহা পাচ্ছে, কোনো এসএসসি দপ্তরের কাছ থেকে কোনো উত্তর পাচ্ছে, ততক্ষণ তারা এই অবস্থানের থেকে উঠবেন না। এবং গোটা স্থল কিন্তু এখনো কিন্তু একদম ঘেরাটোপের মধ্যে রয়েছে। পুলিশ বাইরে দাঁড়িয়ে ছিল প্রথমে, বারাসাত যে এসডিপিও রয়েছেন তিনি কিন্তু প্রথমে বাইরে দাঁড়িয়ে ছিল, গেটের বাইরে, তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না ভেতরে। পরবর্তী সময় এসডিপিও কথা বলেন সেই যারা চাকরি শিক্ষক শিক্ষিকা তাদের সাথে। পরবর্তী সময় তারা কিন্তু এসডিপিও ভেতরে আসেন এবং তাদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি এখনো পর্যন্ত। এখনো কিন্তু পুরো যে জেলা এসএসসি দপ্তর রয়েছে সেটা কিন্তু এখনো ঘেরাও করে তারা বসে রয়েছে। দপ্তরের ভেতরে কেউ ঢুকতেও পারছে না, কেউ বাইরে বেরোতেও পারছে না এবং গোটা গোটা এলাকা কিন্তু পুলিশি প্রহরার মধ্যে রয়েছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে ঘটনাস্থলে। এখনো কিন্তু একেবারে কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে রয়েছে। এইখানে যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে। তারা কিন্তু একদম গেট বন্ধ করে বসে রয়েছে একদিকে যেমন, অন্যদিকে পুলিশও দাঁড়িয়ে রয়েছে বাইরে, ভেতরেও পুলিশ রয়েছে, কিছু পুলিশ রয়েছে। যখন কিন্তু তোমাকে একটা জানিয়ে রাখি একটা বিষয়, যখন কিন্তু এসসি ভবনের ভেতরে যখন এই চাকরি যারা করছিল যেসব সরকারি টিচার শিক্ষক শিক্ষিকারা তারা যখন এসসি ভবনের ভিতরে ঢুকতে যায়, তখন কিন্তু হস্তহস্তিবাদে পুলিশের সেই হস্তহস্তির ফলে কিন্তু একজন পুলিশ অফিসার আহত পর্যন্ত হয়েছে, তার হাতের থেকে রক্তপাত হয়। এবং এই পুরো ঘটনার জেরে কিন্তু এখন পুরো উত্তপ্ত হয়ে রয়েছে পুরো জেলা যে এসএসসি দপ্তর রয়েছে সেই এসএসসি দপ্তর। বৃষ্টি, একদম অনেক ধন্যবাদ দীপ তোমাকে। গোটা রাজ্যের আজকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কসবা থেকে শুরু করে বারাসাত এমনকি বিভিন্ন জায়গায় আমরা সেই ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি। কসবার ছবিটা ঠিক যেমন দেখলাম, শিক্ষক শিক্ষিকারা বাইরে বসে আছেন, সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বারাসাতের এসএসসি অফিসের সামনেও ঠিক একই ছবি, তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, এমনকি পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। একজন শিক্ষক আহত হয়েছেন, হাত থেকে রক্ত বেরিয়েছে, তার রক্তপাত হচ্ছে শুধুমাত্র পুলিশের লাঠিচার্জ শিক্ষকের উপর। রাজ্যের আজকে এই ছবি আমরা সময় কলকাতা দর্শকদের সামনে তুলে ধরলাম। আর এই বিষয়টি সত্যি ভাবনার, কারণ শিক্ষক শিক্ষিকা যারা ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করেন, আজ তারা তাদের চাকরি ফেরত পেতে যখন এসএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, সেখানে পুলিশ তাদের উপর অকথ্য অত্যাচার করছেন বলা চলে, তাদের উপর লাঠিচার্জ করছেন। যোগ্যতার তালিকা দিতে পারিনি না, যোগ্যতার তালিকা ওরা ইচ্ছে করে দেয়নি। দিয়েই একমাত্র এই চাকরিটা আমাদের বহাল রাখতে পারে। অর্থাৎ আমাদের একটাই দাবি, আমাদের এবং যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করে দিতেই হবে। সুপ্রিম কোর্ট না, আমাদের চাকরি সুপ্রিম কোর্ট খায়নি, আমাদের চাকরি খেয়েছে সাধারণ। এই সরকার চাকরি খেয়েছে, এই সরকার দুর্নীতি আমাদের চাকরি খেয়েছে, কেউ যায় নাই। সরকার দায়ী, সরকার দায়ী, সরকার দায়ী।